সাম্প্রতিক সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 20 জুন শনিবার পশ্চিমবঙ্গের সর্বত্র অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস। এবং ওই দিনই হুগলি জেলার তারকেশ্বরে উপস্থিত হবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এখন বিষয়টা কি, পশ্চিমবঙ্গ দিবস বিষয়টা কি এবং তার সঙ্গে তারকেশ্বরের কি বা যোগসূত্র আছে সেটা একটু আমরা জেনে নিই। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। দেশ ভাগ হয় ভারতবর্ষ এবং পাকিস্তান। এই দেশ ভাগের পরিকল্পনা স্বাধীনতা লাভের বেশ কিছুদিন আগে থেকেই দেশ ভাগের পরিকল্পনা চলতে থাকে। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করা হয় যে বাংলা ভাগ, আদৌ বাংলা ভাগ হবে নাকি সমগ্র বাংলাটাই চলে যাবে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের কাছে। এখন অধিকাংশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মুসলিম লীগ বা আরো বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে তারা সমগ্র বাংলাটাকেই বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার পক্ষপাতী তারা ছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা স্পষ্টত বুঝতে পারছি, যদি সেদিন সে ঘটনা ঘটতো তাহলে আজ আমাদের এই পশ্চিম বাংলার যে মানুষজন, বিশেষত হিন্দু সম্প্রদায়ের যে মানুষজন, তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপন পালন অসম্ভব হয়ে উঠত। সে সময় এক ব্যক্তি যার দূরদর্শিতা, যার বুদ্ধি, যার জনসংগঠনের মাধ্যমে যিনি বাংলাকে ভাগ করে তার মুসলিম অধ্যুষিত অঞ্চলটা পূর্ব পাকিস্তানের সঙ্গে এবং অমুসলিম অর্থাৎ হিন্দুদের বাসভূমি হিসাবে পশ্চিমবঙ্গকে তিনি স্থাপন করেছেন, সেই পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই মানুষটির বদান্যতাতেই আজ আমরা পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তারা সাবলীলভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে বসবাস করার সুযোগ পেয়েছি। ঘটনাটা জানা যাক। 1946 সাল, তখনও ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি। দি গ্রেট ক্যালকাটা কিলিং হয় 1946 সালে। নোয়াখালী দাঙ্গা ঘটে। এই দুটো দাঙ্গা বিশেষত পশ্চিম বাংলার হিন্দুদেরকে নাড়িয়ে দেয়। তারা তখন বুঝতে পারে মুসলিম শাসনে থাকা আমাদের ক্ষেত্রে কখনোই সম্মানজনক হবে না, তাই আমাদের দরকার পৃথক একটি রাজ্য যার নাম হবে পশ্চিমবঙ্গ। এর জন্য যে যোগ্য নেতৃত্বের দরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক যোগ্য আন্দোলন শুরু হয় যে পশ্চিমবঙ্গকে পৃথক ভূমি করতে হবে এবং এটা অবশ্যই ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। তার জন্য শুরু হয় আন্দোলন। তারকেশ্বরের সঙ্গে যোগাযোগ কি? তারকেশ্বরে 1947 সালের 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তারকেশ্বরে শুরু হয় হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলন। এই হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে থাকেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তারই নেতৃত্বে এই হিন্দু মহাসভার দ্বিতীয় দিনে অর্থাৎ 5 এপ্রিল এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সকলে মিলে একদম একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পশ্চিম বাংলাকে অর্থাৎ বঙ্গদেশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যে অংশে রয়েছে সেই পশ্চিম বাংলাকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। এটা জোরালো দাবি হয় এবং সেই জোরালো দাবিতে সবাই সহমত পোষণ করেন এবং পরবর্তীকালে তার সঙ্গে সঙ্গে ডক্টর মেঘনাথ সাহা, সুনীতি কুমার, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায় এই মতেই কিন্তু একমত হন। এর পরবর্তীকালে তখন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন বড়লাট। লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে, বড়লাটের নেতৃত্বে একটা পশ্চিম বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলে ভোটাভুটি করা হয় যে এই মানুষজন বা এই যে আইনসভার যে মানুষজন আছেন তারা কি চাইছেন ভারতের সঙ্গে থাকতে নাকি তারা বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইছে। এবং সেই ভোটাভুটিতে 20 জুন অর্থাৎ এই পশ্চিমবঙ্গ দিবসের পালনের দিন 20 জুন যে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে 58-21 এই ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গ 20 জুনে
ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তির মতামত তারা দেয় এবং তার ফলেই এই 20 জুন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেই দিনের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই নেতৃত্বের জন্য এবং পশ্চিমবঙ্গের হিন্দু ভাষাভাষী মানুষের যে এই আবেগের জন্যই আজ আমরা এই পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে পেরেছি বা পশ্চিমবঙ্গ তৈরি হতে পেরেছে। এবং সেভাবে না হলে, এটা যদি না হতো, সেদিন এই 20 জুন যদি এই ঘটনা না ঘটতো, তাহলে কিন্তু আজ হয়তো আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে থাকতে হতো। সেটা বিশেষত পশ্চিমবাংলার হিন্দু ভাষাভাষী মানুষদের ক্ষেত্রে একটা অসম্মানজনক, অপমানজনক, সেই মুসলিম শাসনের থেকে তাদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হতো। সেই জায়গা থেকে আমরা বেঁচে উঠতে পেরেছি। এই 20 জুন যে দিন অনেক আগেই পালন করা উচিত ছিল, সেই দিন আমরা আগামী শনিবার পালন করতে চলেছি। এটা আমাদের গর্বের দিন, বিশেষত পশ্চিমবাংলা মানুষের ক্ষেত্রে একটা মুক্তির দিন। এই দিনটার জন্যই আজ আমরা কিন্তু সুস্থভাবে বাঁচতে পেরেছি। নমস্কার, অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।